নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি আটা নিয়েছি। আটার পরিবর্তে আপনারা এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। তা আমি আমার পরিমাণ মতন এখানে আমি আটা নিয়েছি, স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম চায়ের চামচের 1 চামচ পরিমাণ চিনি। এখন আমি হাত দিয়ে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। আপনারা হয়তো মনে মনে ভাবতে পারেন এখানে চিনি দেওয়ার কি দরকার আছে, কিন্তু না, চিনি দিলে এই নাস্তাটি ভাজার সময় উপরের সাইডে খুব সুন্দর একটা কালার আসবে, আর দ্রুতই কালারটা হয়ে যায়, আর খেতেও কিন্তু দারুণ হয়। তাই এখানে আমি ময়ান দেওয়ার জন্য 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়েছি, আর খুব সুন্দরভাবে ময়ানটা দিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ভাই বোনেরা। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে আটাটাকে মাখিয়ে নিব। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি যে যার অবস্থানে বসে এই ভিডিওটা দেখছেন সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালোই আছি। হাতের কাছে যদি আটা থাকে আর থাকে যদি সামান্য পরিমাণ সবজি, আপনি চাইলেও এভাবে খুব দ্রুত এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন। অল্প অল্প করে পানি দিয়ে ডো বানিয়ে নিয়েছি, আর এই ডোটা কিন্তু একদম সফট হবে না, একটু টাইট করে বানাতে হবে, তাহলে কিন্তু নাস্তার উপরের লেয়ারটা মুচমুচে হবে আর খেতে কিন্তু অনেক বেশি মজা হবে। তাই রেস্টে রেখে দিলাম 10 মিনিটের জন্য। সেই সময়টা আমি এখন পুর বানিয়ে নিব। আর পুর বানানোর জন্য কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি এখানে 2টা ডিম অফ ক্যামেরায় ভেঙে নিয়েছি, সেটাকে এখন ভেজে নিচ্ছি। আমার প্রাণপ্রিয় যে সকল ভাই বোনেরা ভিডিওটা দেখতে দেখতে এই পর্যায়ে চলে আসছেন, এখন পর্যন্ত একটা লাইক দেন নাই, প্লিজ ভাই বোনেরা একটা লাইক দিয়ে দিবেন। আশা করি পুরো ভিডিওর সাথে থাকবেন, দেখলেই বুঝতে পারবেন নাস্তাটি আমি কিভাবে তৈরি করেছি আর খেতে যে কতটা মজা হয়েছিল। এভাবে আপনি চাইলেও খুব সহজভাবে নাস্তাগুলো বানিয়ে নিতে পারেন। একদিন বেশি করে তৈরি করে ডিপ ফ্রিজে ফ্রোজেন করেও রেখে দিতে পারেন। আর দেখতেই পাচ্ছেন ভাই বোনেরা, ডিমটা আমি সফট করে ভেজে নিয়েছি। তা ভাজা হয়ে গেছে, একটা বাটিতে আমি তুলে নিয়েছি। ওই কড়াইতে আমি দিয়ে দিব পরিমাণ মতন সাদা তেল, আর দিয়ে দিচ্ছি চায়ের চামচের 1/2 চামচ পরিমাণ গোটা জিরা। আর গোটা জিরা থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ এসেছে, ওই পর্যায়ে এখানে আমি দিয়ে দিলাম রসুন কুচি। এখানে রসুন কুচির পরিবর্তে আপনারা রসুন বাটাটাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি বেশি করে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিব, একদম বাদামি করে ভাজবো না। পেঁয়াজ হালকা করে ভাজা হয়ে গেছে, এখন এখানে আমি দিয়ে দিব টমেটো কুচি। আর টমেটোটাকে আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি, এতে করে খুব দ্রুতই টমেটো পেঁয়াজের সাথে গলে যাবে। এখানে আপনারা টমেটো হাতের কাছে যদি না থাকে, সেক্ষেত্রে টমেটো কেচাপও ব্যবহার করতে পারেন। এখন আমি দিয়ে দিব এখানে গাজর। তা আমার হাতের কাছে যেই সবজি ছিল সেই সবজিগুলো দিয়েই আজকে আমি এই নাস্তাটা তৈরি করছি। আপনাদের কাছে যদি বেশি সবজি থাকে, সেক্ষেত্রে অনেক রকমের সবজি অল্প অল্প করে মিশিয়ে এই পুর তৈরি করে নিতে পারেন। আর অনেক ধরনের সবজি ব্যবহার করলে দেখা যায় কালারফুল হয়, আর খেতেও কিন্তু ভালো লাগে। পেঁয়াজ রসুনের সাথে সবজি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তা এই পর্যায়ে আমি দিয়ে দিব এখানে পরিমাণ মতন লবণ। ঝালের জন্য এখানে আমি চিলি ফ্লেক্স দিয়েছি সামান্য পরিমাণ। তা চিলি ফ্লেক্স আপনাদের হাতের কাছে যদি না থাকে, সেক্ষেত্রে লাল মরিচের গুঁড়োও দিয়ে দিতে পারেন। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো। এখানে আমি আর কোনো মশলা ব্যবহার করব না। এভাবেই অল্প মশলায় পুর বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। আর একটু ঝালের পরিমাণটা এখানে কম দিলে খেতে ভালো লাগবে, কারণ গাজর এই সবজিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি থাকে। সেক্ষেত্রে ঝালের পরিমাণটা যদি বেশি হয়, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। একটু মিষ্টি মিষ্টি থাকলেই কিন্তু খেতে ভালো লাগবে। চায়ের চামচের 1 চামচ পরিমাণ এখানে আমি আটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ধইনা পাতা। আটা দেওয়ার ফলে এই সবজিটা একটু আঠালো হবে, আর এভাবে সবজিটা তৈরি করলে খেতেও ভালো লাগে।
আর সবজিটা একটু আঠালো হলে দেখতেও ভালো লাগে। তা আপনাদের যদি ভালো লাগে তাহলে দিবেন, আর যদি না ভালো লাগে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। তবে যদি এভাবে না বানিয়ে খেয়ে থাকেন, একবার হলেও তৈরি করে খেয়ে দেখতে পারেন, সত্যি অনেক মজা হয়। তা এখন আমি দিয়ে দিচ্ছি যেই ডিম ভেজে রেখে দিয়েছিলাম, সেই ডিমটাকে একটু হাত দিয়ে ভেঙে দিয়েছি। আর উপরের সাইডে আমি কয়েকটা কাঁচামরিচ কুচিয়ে দিয়ে দিলাম। এখন আমি ভালো করে ডিম সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে ডিম দিলে দেখা যায় ডিমটা কিন্তু সবজির সাথে একদম মিশে যায় না, ডিমটা স্পষ্ট দেখা যায়। আর সেক্ষেত্রে কিন্তু নাস্তার এই পুরটা খেতে অনেক বেশি মজা হয়। তা যারা এভাবে তৈরি করেন তারা তো জানেন এভাবে তৈরি করলে খেতে কতটা মজা হয়। আর যে সকল ভাই বোনেরা এভাবে কখনো বানিয়ে খেয়ে দেখেননি, তারা একবার হলেও এভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন। গাজরের এই পুরে আমি ডিম ব্যবহার করেছি, সেজন্য এখানে আমি চায়ের চামচের 1 চামচ পরিমাণ ভিনেগার দিয়েছি। এর ফলে ডিমের আঁশটা গন্ধটা আসবে না, আর একটু সামান্য টক টক হবে, খেতে কিন্তু ভালো লাগবে। তা পুরটা তো রান্না করা হয়ে গেছে, এক সাইড করে নামিয়ে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি। আর রেস্টে রাখা ডো আগের থেকে কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে, দেখেই তো বুঝতে পারছেন ভাই বোনেরা। নাস্তাগুলো আমি ছোট করে তৈরি করছি, সেজন্য এখানে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। আপনারা যদি বড় করে তৈরি করেন সেক্ষেত্রে এখানে লেচিগুলো বড় বড় করে কেটে নিতে পারেন। আমি আমার পরিমাণ মতন করে কেটে নিচ্ছি। আর এখানে কিন্তু অনেকগুলো নাস্তা হয়েছিল। অফ ক্যামেরায় রুটি আমি বেলে নিয়েছি, আর রুটিটাকে আমি একদম পাতলা করে বেলে নিয়েছি, সেটা তো দেখেই বুঝতে পেরেছেন ভাই বোনেরা। এখন আমি পুর দিয়ে দিচ্ছি, আর এখানে আমি পুরের পরিমাণটা একটু বেশি করেই দিব, সেক্ষেত্রে কিন্তু এই নাস্তাটি খেতে অনেক বেশি মজা হবে। আর কি বলেন ভাই বোনেরা, এই পুরটা যে এত মজা হয়েছিল, এখানে কিন্তু আমি কোনো রকমের মশলা ব্যবহার করি নাই, শুধু চিলি ফ্লেক্স, কালো গোলমরিচের গুঁড়ো আর দিয়েছি টমেটো। এই 3 উপকরণেই কিন্তু এই সবজির পুরটা অনেক মজা ছিল। আর এভাবে অল্প মশলা দিয়ে আপনারা একবার তৈরি করে দেখতে পারেন, খেতে কিন্তু দারুণ হয়ে থাকে। তা কিভাবে আমি নাস্তাগুলো তৈরি করেছি সেটাই আপনাদেরকে আমি দেখাচ্ছি। খুবই সহজ, এটা যে কেউ দেখেই বানিয়ে নিতে পারবেন, এতটাই সহজ। যারা কোনো দিন নাস্তা তৈরি করে দেখেননি তারাও কিন্তু এই নাস্তাটি একবার দেখেই তৈরি করে নিতে পারবেন। তা দেখতেই পারছেন ভাই বোনেরা, একটা তো আমি তৈরি করে নিয়েছি, আরেকটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে আর এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য ভাই বোনেরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যেতে পারেন যদি আপনাদের ভালো লাগে। তা আমি সব রুটিগুলো কিন্তু এভাবে পাতলা করে বেলে নিয়েছি অফ ক্যামেরায়। রুটি বেলা আর কি দেখাবো, এটা তো আপনারা সবাই কম বেশি পারেন, সব কাজই সবাই কম বেশি পারে, কিন্তু আমি কিভাবে জিনিসটা তৈরি করেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করে দিলাম। তো এইভাবে আমি মুড়িয়ে নিলাম, আর এই তো তৈরি হয়ে গেল। তা এই সেমভাবেই আমি সবগুলো তৈরি করে নিয়েছি। ভাজার জন্য এখানে আমি পর্যাপ্ত পরিমাণ সাদা তেল দিয়েছি, আর তেলটা যখন হালকা গরম হয়েছে তখন এখানে একটা একটা করে আমি নাস্তাগুলো ছেড়ে দিয়েছি। তবে এখানে আমি কিন্তু সব নাস্তাগুলো ভাজবো না, কিছুটা আমি ডিপ ফ্রিজে ফ্রোজেন করেও রেখে দিয়েছি, কারণ অনেকগুলো নাস্তা হয়েছিল, একেবারে এই নাস্তাগুলো ভাজলে খাওয়ার মানুষ নাই, সেজন্য এখানে অল্প করেই ভেজে আপনাদেরকে আমি দেখাচ্ছি। উপরের সাইডটা দেখেই তো বুঝতে পারছেন রুটিটা আমি কত পাতলা করে বেলে নিয়েছি, ভিতরের পুরটা কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে, আর খুব সুন্দর একটা কালার এসেছে এই পর্যায়ে। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে নাস্তাগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। তা দেখতেই পাচ্ছেন ভাই বোনেরা খুব সুন্দর একটা কালার এসেছে, নাস্তাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি তেলের থেকে তুলে নিচ্ছি। আমার প্রাণপ্রিয় যে সকল ভাই বোনেরা ভিডিওটা দেখতে দেখতে এই পর্যায়ে চলে আসছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ ভাই বোনেরা।
এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। আজকের মতন এ পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। কেমন?